অল্প সামান্য তেলে রান্নাটা, আর তেল মশলাও কিন্তু দেখো খুব সামান্য দিয়ে ফুটন্ত ঝোলের মধ্যেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা যারা ছোট মাছ খেতে পছন্দ করো না বা খাও না, তারা এইভাবে একবার করে খেয়ে দেখবে, আবার বারবার করতে ইচ্ছে করবে, খেতে ইচ্ছে করবে। এই যে মরলা মাছ, আজ আমি বানাবো মরলা মাছের একটা সুন্দর রান্না। দেখো এই রান্নাটা বাচ্চা বুড়ো রুগী সবাই খেতে পারবে, আর খুব উপকারী একটা মাছ। আর এই মাছটা আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদে ভিন্ন ধরনের বানাবো। আর যেটা বানাবো আমি মরলা মাছের ঝোল। এই মরলা মাছের ঝোলটা আমি কিভাবে বানাবো সেটা দেখার জন্য আমি বলছি নমস্কার। কল্পনার হেসেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি কিভাবে কি দিয়ে খুব সহজে মরলা মাছের ঝোলটা বানাই। আর এই মরলা মাছের ঝোল বানানোর জন্যে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই আমি বানাবো। আর এই উপকরণগুলো আমি কি নিয়েছি, এর থেকে কম উপকরণে কোনো মাছের ঝোল হয় না বা হতে পারে না। এই উপকরণগুলো আমি কি নিয়েছি একবার দেখে নাও। মরলা মাছ তো লাগবেই, তার সাথে নিয়েছি এই যে পাকা টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর ফোড়নে দেবো কালো জিরে, আর নুন হলুদ তেল, এটা তো লাগবেই। দেবো একটু সামান্য আদা বাটা, আর সঙ্গে দেবো একটু জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা আমার বাড়িতে বানানো, কারণ আমি এখন বাটাবাটির কাজটা করি না, তাই বানিয়ে নিয়েছি। আর হলুদ তো লাগবেই। আর মাছ কিন্তু আমি এখন নিচে বসে কাটি না বা কাটতে পারিও না, আর কিছুদিন পরে পারবো হয়তো। এখন আমি পুরোই সুস্থ হয়ে গেছি, তবুও নিয়ম শৃঙ্খলা তো একটু মানতেই হবে। মেয়ে এই যে আগে থেকে কেটে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে দিয়েছে, আমি এখন শুধু রান্নাটা করবো। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে মাছগুলো। এই মাছগুলো কিন্তু আমি বেশি একটা ভাজবো না, হালকা ভাজবো। ওদিকে মাছগুলো ভাজা হতে থাক, আমি এদিকে এই মাছের ঝোল বানানোর জন্য একটা টমেটো সরু সরু করে কেটে নেব। আমি কিন্তু এই বীজটাকে বাদ দিয়ে দেবো। যেহেতু মরলা মাছ, তাই আমি এইভাবে সরু সরু করে টমেটো কেটে নিচ্ছি। যে মাছটা কিন্তু আমি বেশি ভাজলাম না, একটু একবার উল্টিয়ে নিলাম, এইভাবে আমি মাছটা নামাবো। আর এই মাছ কিন্তু আমরা ছোটবেলায় খেতাম, একদম টাটকা ধরা মাছ থাকতো। এটা তো বাজারের কেনা মাছ, তাই আমি একটু ভাজলাম। আর আমাদের মা ঠাকুমারা রান্না করতে এই মাছ কিন্তু একদম সব মশলা দিয়ে একবারে মাখিয়ে চুটিয়ে সে বাটি চচ্চড়ির মতো বানাতো, খুব স্বাদ লাগতো খেতে। আর এখন তো বাজারের কেনা মাছ, তাই আমাদের ভেজে করতে হয়, হয়তো একটু টাটকা কম থাকে অনেক সময়। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি আর সামান্য একটু তেল। তেল কিন্তু আমি বেশি দেব না। আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। এর মধ্যে দিয়ে দেবো একটা এই যে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফোড়নে। এই গন্ধটাই দারুণ লাগে, কালো জিরে কাঁচা লঙ্কার গন্ধটাই, ফোড়নের তেলটা খুব সুন্দর হয়। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম এই যে কেটে রাখা টমেটোগুলো। টমেটো বেশি লাগে না এই তরকারিটা, একটাই টমেটো দিলাম। এটা পাতলা পাতলা ঝোল হয়, দারুণ দারুণ ফাটাফাটিতে। আর এই মাছ আমি তো একটু ভেজে করলাম, এই ঝোলটা কিন্তু আমার কাঁচা মাছ দিয়েও খুব সুন্দর হয়। আমরা আগে খেতাম, কিন্তু আমাদের মা ঠাকুমারা রান্না, আর এখন কিন্তু আমিও রান্না করি। আজকে একটু ভেজে দেখানো হলো, মানে মাঝে মধ্যে ভেজেও করে মা, আবার কাঁচা মাছও করে। এর মধ্যে দিয়ে দেবো এই যে একটু আদা বাটা, খুব সামান্য।
আর খুব হেলদি, মানে আমার ছেলেকে খাওয়ানোর জন্য মেনলি এটা করা হচ্ছে। সেই সাথে আমাদেরও খুব ফেভারিট, পুরো বাচ্চা সবাই খেতে পারবে। আর এই ঝোলটা দিয়ে আমি নাতিকে খাওয়াবো। মাছটাও বেশি ভাজা হচ্ছে না, আর এগুলো মশলা খুব বেশি কষাচ্ছেও না, তো মানে খুবই উপকারী ঝোল হয় মাছের ঝোল, আবার সেই সাথে মানে প্রচন্ড সুস্বাদু। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সামান্য একটু লবণ, স্বাদ মতো দিতে হবে। আর দিয়ে দেবো একটু হলুদ। মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প একটু জিরের গুঁড়ো। এর মধ্যে মশলা একদমই কম লাগে, আর কোনো মশলা আমি দেব না। আর এই যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, একটু সামান্য সামান্য মাথাটা চিড়ে রেখেছি, কারণ নাতি খাবে তাই আমি পুরো ফাটাইনি। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো এখন গরম জল। পাতলা ঝোল হবে, কিন্তু খেতে খুব অপূর্ব স্বাদ। দেখো এই যে ঝোল ফুটে উঠেছে। এবার আমি এই ফুটন্ত ঝোলের মধ্যেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। 10 মিনিটও টাইম লাগে না এই রান্নাটা করতে। খুব সহজ রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খুব সুস্বাদু, কিন্তু খুব সুস্বাদু, আবার খুব উপকারী। মরলা মাছের গুণাগুণ তো আমরা মোটামুটি সবাই জানি। আমার মানে এরকম অল্প হেলদি একটা খাবার আর কি। অল্প টমেটো দিয়ে কাঁচা লঙ্কা আর অল্প সামান্য তেলে রান্নাটা, আর তেল মশলাও কিন্তু দেখো খুব সামান্য দিয়ে মাছ না ভাজলে তো আবার মাছ ভাজার তেলটুকুও লাগবে না। মাছ ভাজার তেলটুকুও লাগে না, একদম টাটকা মাছ হলে কিন্তু আমি ভাজতাম না। যেহেতু নাতিকে খাওয়াবো তাই একটুখানি ভেজে নিলাম। আর টাটকা মাছ হলে সেটারও দরকার হতো না, না ভেজে রান্নাটাই বেশি উপকার, আর খেতেও খুব সুস্বাদু হয়। যে তরকারিটা একদমই রেডি হয়ে গেল। এবারে যে হাতে নিয়েছি ধনেপাতা, ধনেপাতা আমার সবই রেডিমেড। দেখো খুব সহজ পদ্ধতি কিভাবে হয় সেটাই আমি দেখাচ্ছি। এই ধনেপাতাটা এবার আমি এই তরকারিতে দিয়ে দিচ্ছি কেটে কেটে। একদমই রেডি হয়ে গেল আমার তরকারি। ধনেপাতাটা একটু বেশি দিলে ভালো লাগে। হ্যাঁ, পাতলা ঝোলের তরকারি আর এই তরকারিতে কিন্তু ধনেপাতাটা মাত্রা একটু বেশি করতে হবে, তাহলে খেতে বেশি ভালো হবে। আর কিছুই তো মশলা যায়নি, ধনেপাতা, এই ধনেপাতার ফ্লেভারে একদম তরকারিটা পুরো একদম অন্য রকমের স্বাদ হয়। স্টিমটা একদমই কমিয়ে দিয়েছি আমি, যেহেতু ধনেপাতা দেবো। আর আমার তরকারিটা তো রেডি হয়ে গেছে, যার জন্য ধনেপাতা দিয়ে আর কি একটু ফোটাচ্ছ না? ফোটাবো না আমি। আর এই তরকারিটা কিন্তু আমি ঢাকা দিয়েও রান্না করলাম না, আর ঢাকা দেওয়ার প্রয়োজন হয় না। কেন বলো তো? টমেটো তো দিতে দিতেই নরম হয়ে যায়, তো নরম হওয়ার মতো আর কিছু নেই। দেখো একদম রেডি হয়ে গেল, খুব সহজে খুব সুস্বাদু একটা রেসিপি। এই যে মরলা মাছের ঝোল। তোমরা যারা ছোট মাছ খেতে পছন্দ করো না বা খাও না, তারা এইভাবে একবার করে খেয়ে দেখবে, আবার বারবার করতে ইচ্ছে করবে, খেতে ইচ্ছে করবে। এতটাই সুস্বাদু তরকারি, সব থেকে কম মশলায়, কম সময়ে, কম ইনগ্রেডিয়েন্টসে। এই যে রান্না করলাম, এই গরম ঝোল দিয়ে আমি নাতিকে এখন ভাত খাওয়াবো। আমার নাতি খেয়ে বলবে কতটা সুস্বাদু হলো। আমি যে ফিশ দেবো, তো কে খাবে ফিশ? বাবারি বাবারি, কত সুন্দর ফিশ, দারুণ সেন্ট বেরিয়েছে কিন্তু। এই ঝোলটা, ঝোল দি এরকম ঝোল হলে পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কিছুর কথা মনেই পড়বে না, আর লাগেও না। কেমন টেস্টি দিদি, কেমন টেস্টি রান্না করে। মামামকে বলো, মামামকে বলো কেমন টেস্টি ফিশ। থ্যাংক ইউ বলো দিদুনকে এত সুন্দর রান্না করার জন্য। দিদুনকে বলো।
ও তোমাকে দেয়নি, দাদা দেওয়া হয়নি। ও মাম্মাম খেয়ে নিল ফিশ। বলো মাকে, বলো তাহলে কেমন রান্না করেছে দিদু। কেমন টেস্টি হয়েছে। বাবা বাবা বাবা।